আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে খিলখিল করে হেসে দেন। আল্লাহ বলে, হে আমার ফেরেশতারা, তোমরা বলেছিলে আমি মানব জাতিকে সৃষ্টি না করার জন্য, কিন্তু দেখো দেখো আমার গোলাম আমার মহব্বতে আমার ভয়ে মাঠের কাজকে ফেলে রেখে মাঠের কাজকে হারাম করে আমার ঘর বাইতুল্লাহতে আসতেছে সালাত আদায়ের জন্য, ফরজ ইবাদত আদায়ের জন্য। অতএব হে আমার ফেরেশতারা, আমার বান্দা যা চাবে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি তাকে তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবং এটা ভিডিও রাখতে পারেন আল্লাহ, কিয়ামতের দিন এটাই আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। অতএব দৈনিক নামাজের পাশাপাশি যত রকমের মসজিদের সাথে সম্পর্ক, মসজিদের সাথে কানেকশন, এগুলো আমাদের রাখার দরকার আছে নাকি নাই? আছে। এরপরে 7 নাম্বার হলো আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো যারা ওয়াদা করে, ওয়াদা আল্লাহর সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদা যারা ভঙ্গ করে না, ভুলে যায় না, তারা হচ্ছে আদর্শ পুরুষ। তারা কেমন? কি ওয়াদা করেছি আমরা আল্লাহর কাছে, কি ওয়াদা করেছি এই সম্পর্কে আপনারা সূরা বাকারাতে পেয়ে যাবেন। আল্লাহ পাক বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন, হে আদম সন্তান, হে আমার গোলামেরা, আমি আজকে রূহের জগতে তোমাদের কাছে একটা প্রশ্ন করি, আমি কি তোমাদের রব নই? সেদিন রূহের জগতে সমস্ত আত্মা যারা ছিল, আপনিও ছিলেন, আমিও ছিলাম, আমার আত্মা ছিল, আপনার আত্মা ছিল। সেই দিন আল্লাহকে বলেছিলাম, আল্লাহ ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। অতএব আল্লাহর কাছে আমরা যে ওয়াদা দিয়ে আসছি আল্লাহ আমাদের রব, এই ওয়াদা দিয়ে এসেছি, দুনিয়াতে এসে আল্লাহ যে আমার রব, এই রব উদ্দেশ্য এবং এই রবটাকে যারা ভুলে যায় না, তার মানে আল্লাহকে সর্বক্ষণ যারা স্মরণে রাখে, আল্লাহকে যারা ভুলে যায় না, সব সময় আল্লাহর রব মানালো। রবের অর্থই হলো আল্লাহকে প্রতিপালক বলে স্বীকার করা, আল্লাহকে আইনদাতা বলে স্বীকার করা, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণে রাখে, এই ব্যক্তি হলো আদর্শ পুরুষ। বলেন সুবহানাল্লাহ। তার মানে যে ওয়াদা করে এসেছে আল্লাহ তুমি আমাদের রব, এটা যেন দুনিয়ায় এসে ভুলে না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদর্শ পুরুষ বলে বিবেচিত করবেন।